আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বুটস্ট্র্যাপ 4 এর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মিডিয়ার ক্লাস সম্পর্কে আমরা জানবো। তো মিডিয়ার কয়েকটা ক্লাস রয়েছে, এই ক্লাসগুলো দিয়ে আমরা একটা ছোট কার্ড তৈরি করব। তো এট ফার্স্টে শুরু করার আগে আপনাদের অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করি। বুটস্ট্র্যাপের সিডিএন এখানে অ্যাড করে রেখেছি, আর এখানে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের সিডিএন। তো প্রথমে আমরা ডিফ ট্যাগ নিব, ডিফ ট্যাগের মধ্যে আর একটা ডিফ ট্যাগ নিব। এই ডিফ ট্যাগের মধ্যে একটা h2 ট্যাগ নিব, h2 ট্যাগের মধ্যে নাম লিখব, ফৌজি আক্তার দিলাম। তো এখানে আবার আমি পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে লরেন 20 ওয়ার্ড নিলাম, ট্যাব প্রেস করলাম। এই সেকেন্ড ডিভের লাস্টে আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ আমি একটা ইমেজ নিয়ে রেখেছি এখানে, দেখেন এই যে এখানে শো করতেছে। তো এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে যে রোজি আক্তার নামে একটা পিকচার আছে, দেখেন এই পিকচারটা এই যে চলে আসছে। তো আমি এটাকে একটু সাইজ দিব, এইখানেই আমি স্টাইল দিয়ে দিচ্ছি, স্টাইল এখানে উইথ দিলাম 80 পিক্সেল। ওকে, এখানে উইথ এরকমই থাক, অ্যান্ড অল্টারনেট নাম দিয়ে দেই। ওকে, তো এখন আমি এই ফার্স্ট যে ডিভ, এই ডিভে ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি মিডিয়া ক্লাস ইউজ করব। মিডিয়া ক্লাস দেওয়ার সাথে সাথে এই দুইটা পাশাপাশি চলে যাবে, এই দুইটা একই রোতে চলে যাবে। দেখেন দিলাম মিডিয়া, এইটাকে মানে এই সেকেন্ড ডিভ এটা হচ্ছে মিডিয়ার, এটা হচ্ছে বডি। এখানে এই ক্লাস দিব, ক্লাস ডাবল কোটেশনের মধ্যে মিডিয়া হাইফেন বডি। অ্যান্ড এই মিডিয়া প্রথম যেটা, এখানে আমি একটু একটা বর্ডার দেই যাতে বোঝা যায়, বর্ডার ক্লাস ইউজ করলাম। এই দেখেন এই যে বর্ডার চলে আসছে। অ্যান্ড এখানে প্যাডিং দেই, E4 দিলাম, একটু বেশি প্যাডিং দিলাম। অ্যান্ড এখানে দেখেন যে এটাকে আমি সার্কেল করেও দিতে পারি, বাট পিকচারটা এরকমও রাখতে পারি। যদি সার্কেল করতে চাই তাহলে এখানে ক্লাস দিব, ইমেজ ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা হবে রাউন্ডেড হাইফেন, যদি আমি সার্কেল চাই তাহলে সার্কেল। দেখেন এটা সার্কেল হয়ে গেছে, এখানে যেহেতু শুধু উইথ দেয়া, সো এটা রাউন্ডেড হয়েছে। ফুল সার্কেল হতে হলে উইথ এবং হাইট দুটোই দিতে হবে। তো আমি জাস্ট শুধু উইথ দিলাম, যেরকম ডিজাইন আমি এরকমই চাচ্ছি, তো এইটাই এরকমই চাচ্ছি, আমি এরকমই রাখছি। তো এখন মনে করেন যে আপনি এটাকে ফার্স্টেও দিতে পারেন, যদি ফার্স্টে দিতে চান তাহলে এখান থেকে কপি করে কাট করে আমি এই যে প্রথম যে ডিভ, এই ডিভের এইখানে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন ফার্স্টে চলে আসছে। তো ফার্স্টে চলে আসা এখানে আমি একটু মার্জিন দিব, মার্জিন রাইট দিলাম 3। এখন মনে করেন যে এইটা একদম স্টার্টে আছে, তো এটা এখন এরকম বোঝা যাচ্ছে না। আমি যদি একটু ছোট করে দেই পিকচারটা, যদি আমি একটু ছোট করে দিই তাহলে বোঝা যাবে। যেমন এখানে আমি দিলাম 30, দেখেন পিকচারটা ছোট করলাম, এখন বোঝা যাবে। তো এখন দেখেন এটা কিন্তু স্টার্টে আছে, এটা যদি অ্যালাইনমেন্ট আপনি ঠিক করতে চান, এটা স্টার্ট মানে প্রথমেই আছে। যদি সেন্টারে চান বা আপনি একদম ইন্ড মানে লাস্টে চান, তাহলে এখানে জাস্ট এই ইমেজে যে ক্লাস আছে এখানে ক্লাস অ্যাড করতে হবে, অ্যালাইন হাইফেন সেলফ হাইফেন। যদি স্টার্ট দেই তাহলে স্টার্টে এটা ডিফল্ট ভাবে থাকে, কোনো চেঞ্জ হবে না। দিয়ে দেখাই স্টার্ট, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি সেন্টারে চাই তাহলে এখানে আমি দিব সেন্টার, সরি এখানে ভুল হয়েছে, LIGN অ্যালাইন।
তো অ্যালাইন এই দেখেন সেন্টারে চলে আসছে। এখন যদি আমি ইন্ড লাস্টে চাই, তা এইখানে আমি দিব ইন্ড অ্যালাইন অ্যালাইন হাইফেন সেলফ হাইফেন ইন্ড ইন্ড, দেখেন এটা ইন্ডে চলে আসছে। এখন আপনার যেখানে প্রয়োজন আপনি ওইখানে দিতে পারেন। তো এখন আপনি সেন্টার করে দিতে পারেন, যেখানে আপনার যেরকম ডিজাইন প্রয়োজন ওই রকম আপনি এটা করতে পারেন। এখানে আমি একটু আবার বড় করে দিচ্ছি। ওকে, এখন দেখতে ভালো লাগতেছে। তো এইভাবে আপনি মিডিয়ার ক্লাস ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে কোনো প্রবলেম হবে না, খুবই সিম্পল, খুবই ইজি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।